তুর পাহাড়ে এসে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, তাই ওই মহিলা কখনো মা হতে পারবে না। কিন্তু আজ তার বাড়িতে গিয়ে আমি দেখলাম একটা ছোট্ট শিশুর সাথে সে মনের আনন্দে খেলা করছে, এবং সেই মহিলা আমাকে বলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছেন। হে রব্বুল আলামিন, আমি ওই ঘটনা বুঝতে পারলাম না কি করে এই ঘটনা ঘটলো। তখন একটি গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, হে মূসা, যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আসো, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহর কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম চলে এলেন এবং নিজেদের কওমের লোকেদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহর নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে কেউ নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে দেবে? মুসা আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনায় হজরত মুসা আলাইসাল্লাম অনেক চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ ব্যক্তি হজরত মুসাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ঘটনা কি বলেন আমাকে। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে, তাই আমি আমার কওমের লোকেদের কাছে এসেছিলাম, কিন্তু কেউ আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না। সবাই মুখ ফিরিয়ে নিল। তখন বুজুর্গ ব্যক্তিটি মুসা আলাইসাল্লামের কাছ থেকে চাকুটি নিয়ে তার শরীরে এক টুকরো মাংস কেটে মুসা আলাইসাল্লামকে দিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। হজরত মুসা আলাইসাল্লাম ঘটনাটি দেখার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর মাংসটি নিয়ে তিনি তুর পাহাড়ে চলে আসলেন। অতঃপর মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে এক টুকরো মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারোর কাছে যাওয়ার দরকার ছিল না, তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যে ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনামাত্র তার শরীরের মাংস কেটে দিয়ে দিল, তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দান করেছি। হে মুসা, জেনে রেখো যে আমার জন্য পাগল আমি আল্লাহ নামের উপর সব কিছু যে বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু মেনে নেয়, আমি রব্বুল আলামিন তার জন্য সব কিছু করতে পারি। তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি।